মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা ছিল 22 তারিখ, এসেছেন তার আগের দিন হয়েছে ঘটনা। এবং আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির ওইখানে খেজামারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবাল মহিলারা আছেন সেই মহিলাদের বাচ্চা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় 250 থেকে 300-300-র উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে জমায়েত ছিল। এবং তাদেরকে যখনই পাত্রা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল। সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই। ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যে এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে। ওখান থেকে ওকে যখন শুনলো হইচই শুনে ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ট্রাইবাল যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মা সে বাইরে আসার পর ওনাকেও মানে প্রাণঘাতী হামলা করেছে। এই তো হচ্ছে এগুলো। এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন। এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো এবং আইনের পথে চলবে আগেও আমি বলেছি। এবং আইনের ভেড়াজালে যখন আটকাবে সব তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে। আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে। এইভাবে হবে না, এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না, এতটুকু আমি বলতে পারি। মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। না না, শরিক দলের জায়গায় আছে। ওনাদের বক্তব্য আমরা দেখলাম এবার বিধানসভার মধ্যে ওনারা আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো। ওনারা বলেছেন কাজে আমরা আমাদের কথা বলবো, আইনের কথা বলবে, আইন আদালত এগুলো কথা বলবে, পুলিশের কথা বলবে। তো এখানে তো অন্য কিছু হবে না, কাউকে মারবে আননেসারি কোনো কাজ করা যাবে না। সেটা তো আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না। ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তিতে বিশ্বাসী, কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে। কাজেই এখানে এই ধরনের ঘটনাতে কোনো অবস্থায় কালকে আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্দাই মন্ডলে। কি হচ্ছেটা কি এগুলো? এবং এটা পুরো চক্রান্ত আছে, এর পিছনে অনেক লোকের মধ্যে আছে। কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো। আমাদের সরকার সেই চিন্তা ভাবনা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, সেইভাবে আমরা এই বিষয়টি উঠতে করতে কোনো কারো কাছে যাওয়া হবে না। এগুলো তো নিশ্চয়ই যাবে, যাচ্ছেও। আজকে তো মিডিয়ার দৌলতে সবাই জানছে, সবাই দেখছে এগুলো এবং এগুলোর একটা শেষ আর আলটিমেটলি হবে। মানুষ সেগুলোকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে।